সিএ নিয়ে কিছুদিন আগে কথা বলেছিলেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে। নিশীথ প্রামাণিক সেই দিন সিএ লাগু হওয়া নিয়ে ঠিক কি জানিয়েছিলেন শুনুন। অবাধে অনুপ্রবেশ হচ্ছে, শেখ শাহজাহান রীতিমতো রোহিঙ্গা ক্যাম্প বসিয়ে রেখেছেন, যেটা খবর পাচ্ছি আমরা। বিএসএফ প্রপারলি কাজ করতে পারছে না, যেটা আপনারা বলছেন। সরকার জমি দিচ্ছে না, অতএব সেভাবে ক্যাম্প রেডি করা যাচ্ছে না। তাহলে সলিউশন কোথায়? দেখুন, প্রথম কথা বলবো, আপনারা জানেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে এবং খুব তাড়াতাড়ি সিএ লাগু হতে চলেছে। এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি। বিভিন্নভাবে যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে সেই দেশের সংখ্যালঘু হয়ে যারা এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, তাদেরকে নাগরিকত্ব, যারা এখন পর্যন্ত পায়নি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি যারা অবৈধভাবে এখানে বসবাস করছে তাদেরকেও। কিন্তু তার জন্য তাহলে এনআরসি করতে হবে, মানে কোনটা আগে, সিএ না এনআরসি? তাহলে দেখুন, আমার উত্তরটা হচ্ছে যে আমরা যে অ্যাক্ট হয়েছে, আমরা সিএ যে অ্যাক্ট হয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা কি 2024-এর ইলেকশনের আগে? ইমিডিয়েট সেটা আমরা করব, নিশ্চিতভাবে আমরা 24-এই করব। কিন্তু একটা জিনিস, মানে একটা সাধারণ মানুষের প্রশ্ন আমি বলছি, একদম মানুষের পার্সপেক্টিভ থেকে। সিএ হলো, যারা নাগরিকত্ব পাননি তারা নাগরিকত্ব পেলেন, এদেশে আশ্রয় পেলেন। এনআরসিও হলো, যারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা কাগজ দেখাতে পারলেন না, তারা দেশ থেকে বেরিয়ে গেলেন। কিন্তু আবারও সে একই জায়গায় ফিরে আসছে, আমি গোল গোল। যদি বর্ডারগুলোকে সিকিউর না করা হয়, তাহলে যারা এনআরসির জন্য বেরিয়ে গেলেন তারা যে আবার পরের মাসে টুকুস করে ঢুকে পড়বেন না, তার কি গ্যারেন্টি রয়েছে? এই সরকারের পরিবর্তন হলে, ভারতীয় জনতা পার্টির সরকার যদি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়, নির্দিষ্টভাবে বাংলার সমস্ত সীমানা যেখানে যেখানে আনফেন্সড রয়েছে প্রত্যেকটা জায়গায় ফেন্সিং হবে এবং পাশাপাশি ইনফিল্ট্রেশন 100% সেখানে বন্ধ হবে। এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে দিলাম। আমরা এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি সেখানে জানা যাচ্ছে যে সিএ লাগু হবে মার্চের মধ্যেই, এমনটাই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। এই নিয়ে কি বলছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। লাগু হয়ে যাওয়া উচিত। আমরা অধীর আগ্রহে বহুদিন ধরে অপেক্ষা করছি, কারণ যারা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ থেকে ইসলামী অত্যাচারে, নির্যাতনে একেবারে ব্যতিব্যস্ত হয়ে ভারতে চলে এসছে, তাদের অন্তত ভারত সরকার এটুকু দিতে পারে এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। বিজেপির জন্য ওটাতে সিএতে খুব এসে যাবে না। বিজেপির জন্য সাধারণ মানুষের বিজেপির প্রতি যা শুভেচ্ছা আছে তার জোরেই বিজেপি এই নির্বাচনে অসাধারণ ফল করবে। সিএর জন্য খানিকটা তফাৎ হবে, কিন্তু সেটা প্রধান কারণ নয়। স্বাভাবিকভাবে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাতে কোনো আইন যদি পাস হয়, তাহলে পরে তো তা ভারতবর্ষের আইন হয়ে যায়। তো স্বাভাবিকভাবে সেই আইন এখন লাগু হবে এবং তার রুলস রেগুলেশন হবে। এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীর উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। এর আগেও আমি বলেছি, আবার বলছি, এবং সেই জন্য লোকসভা নির্বাচনের আগেই সিএ ঘোষণার, মানে সিএ রুলস যেটা আর কি, সেই রুলস বেরোবে এবং মানুষ শান্তিপূর্ণভাবে, যারা উদ্বাস্তু আছেন তার সংখ্যা পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটির কাছাকাছি আমার যেটা মনে হয়, সেই সংখ্যার মানুষেরা তারা এরপরে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে, তারা পার্মানেন্টলি, স্থায়ীভাবে ভারতবর্ষের নাগরিক হবে। লোকসভা ভোটের আগেই মোদির মাস্টার স্ট্রোক, মার্চেই লাগু হতে চলেছে সিএএ। এই নিয়ে কি বলছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন, শুনুন। সিএ নিয়ে নাটক করছে বিজেপি বিগত প্রায় 5 বছর ধরে। 9 বার তারা এক্সটেনশন চেয়েছে শুধুমাত্র রুল ফ্রেম করার জন্য, এবং এখনো অবধি তারা রুল ফ্রেম করতে পারেনি। নির্বাচনের আগে আবার খুদর কলের মতো সিএ নিয়ে আসছে, এবং আমরা দেখলাম তার একটা অঙ্গ হিসাবে হঠাৎ করে বাংলায় মতুয়া, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের বেশ কিছু মানুষের হঠাৎ করে আধার কার্ড বাতিল করে দেওয়ার চিঠি পাঠিয়ে দেওয়া হলো তাদের বাড়িতে। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। যারা এখানে থেকে ভোটাধিকার প্রয়োগ করে ভোটার কার্ড দেখিয়ে ভোট দিয়ে রাজ্য সরকার, কেন্দ্রের সরকার নির্বাচিত করে, তারা সবাই আমার দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করব। বাংলা এক্সক্লুসিভ এই খবর লোকসভা ভোটের আগেই
সিএ অর্থাৎ নাগরিকত্ব যে আইন, সেই আইন প্রণয়ন করা হবে। সিএ আমরা দেবই, করবই, এবং সিএ যেহেতু ভারতবর্ষের আইন, ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাতে ডিসকাশনের সাথে পাশ হয়েছে। যারা এখানে থেকে ভোট দিয়ে রাজ্য সরকার কেন্দ্রের সরকার নির্বাচিত করে তারা সবাই আমার দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। সিএ নিয়ে কিছুদিন আগে কথা বলেছিলেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে। নিশীথ প্রামাণিক সেই দিন সিএ লাগু হওয়া নিয়ে ঠিক কি জানিয়েছিলেন শুনুন। অবাধে অনুপ্রবেশ হচ্ছে, শেখ শাহজাহান রীতিমতো রোহিঙ্গা ক্যাম্প বসিয়ে রেখেছেন, যেটা খবর পাচ্ছি আমরা। বিএসএফ প্রপারলি কাজ করতে পারছে না, যেটা আপনারা বলছেন। সরকার জমি দিচ্ছে না, অতএব সেভাবে ক্যাম্প রেডি করা যাচ্ছে না। তাহলে সলিউশন কোথায়? দেখুন, প্রথম কথা বলবো, আপনারা জানেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে এবং খুব তাড়াতাড়ি সিএ লাগু হতে চলেছে। এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি। বিভিন্নভাবে যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে সেই দেশের সংখ্যালঘু হয়ে যারা এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে তাদেরকে নাগরিকত্ব, যারা এখন পর্যন্ত পায়নি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি যারা অবৈধভাবে এখানে বসবাস করছে তাদেরকেও। কিন্তু তার জন্য তো তাহলে এনআরসি করতে হবে, মানে কোনটা আগে, সিএ না এনআরসি? তাহলে দেখুন, আমার উত্তরটা হচ্ছে যে আমরা যে অ্যাক্ট হয়েছে, আমরা সিএ যে অ্যাক্ট হয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা কি 2024-এর ইলেকশনের আগে? ইমিডিয়েট সেটা আমরা করব, নিশ্চিতভাবে আমরা 24-এই করব। কিন্তু একটা জিনিস, মানে একটা সাধারণ মানুষের প্রশ্ন আমি বলছি, একদম মানুষের পার্সপেক্টিভ থেকে। সিএ হলো, যারা নাগরিকত্ব পাননি তারা নাগরিকত্ব পেলেন, এদেশে আশ্রয় পেলেন। এনআরসিও হলো, যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা কাগজ দেখাতে পারলেন না, তারা দেশ থেকে বেরিয়ে গেলেন। কিন্তু আবারও সে একই জায়গায় ফিরে আসছে, আমি গোল গোল। যদি বর্ডারগুলোকে সিকিউর না করা হয় তাহলে যারা এনআরসির জন্য বেরিয়ে গেলেন তারা যে আবার পরের মাসে টুকুস করে ঢুকে পড়বেন না, তার কি গ্যারেন্টি রয়েছে? এই সরকারের পরিবর্তন হলে, ভারতীয় জনতা পার্টির সরকার যদি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়, নির্দিষ্টভাবে বাংলার সমস্ত সীমানা যেখানে যেখানে আনফেন্সড রয়েছে প্রত্যেকটা জায়গায় ফেন্সিং হবে এবং পাশাপাশি ইনফিল্ট্রেশন 100% সেখানে বন্ধ হবে। এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে দিলাম। আমরা এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি সেখানে জানা যাচ্ছে যে সিএ লাগু হবে মার্চের মধ্যেই, এমনটাই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে। এই নিয়ে কি বলছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। লাগু হয়ে যাওয়া উচিত। আমরা অধীর আগ্রহে বহুদিন ধরে অপেক্ষা করছি, কারণ যারা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ থেকে ইসলামী অত্যাচারে, নির্যাতনে একেবারে ব্যতিব্যস্ত হয়ে ভারতে চলে এসছে, তাদের অন্তত ভারত সরকার এটুকু দিতে পারে এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। বিজেপির জন্য ওটাতে সিএতে খুব এসে যাবে না। বিজেপির জন্য সাধারণ মানুষের বিজেপির প্রতি যা শুভেচ্ছা আছে তার জোরেই বিজেপি এই নির্বাচনে অসাধারণ ফল করবে। এর জন্য খানিকটা তফাৎ হবে, কিন্তু সেটা প্রধান কারণ নয়। স্বাভাবিকভাবে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাতে কোনো আইন যদি পাশ হয় তাহলে পরে তো তা ভারতবর্ষের আইন হয়ে যায়। তো স্বাভাবিকভাবে সেই আইন এখন লাগু হবে এবং তার রুলস রেগুলেশন হবে। এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীর উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। এর আগেও আমি বলেছি, আবার বলছি, এবং সেই জন্য লোকসভা নির্বাচনের আগেই সিএ ঘোষণার, মানে সিএ রুলস যেটা আর কি, সেই রুলস বেরোবে এবং মানুষ শান্তিপূর্ণভাবে, যারা উদ্বাস্তু আছেন তার সংখ্যা পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটির কাছাকাছি আমার যেটা মনে হয়, সেই সংখ্যার মানুষেরা তারা এরপরে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে, তারা পার্মানেন্টলি, স্থায়ীভাবে ভারতবর্ষের নাগরিক হবে।